আর আজকে ছেলে রান্না করছে, বলছে মা তুমি রোজ আমায় রান্না করে খাওয়াবো, আজকে আমি তোমায় রান্না করে খাওয়াবো। কড়াইয়ের মধ্যে আলু পাঁচটাকে সেদ্ধ করতে বলেছিল, ওই জন্য সেদ্ধ করেছিলাম বলে এরকম রেখে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:45। এই জাস্ট ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরলাম। আর আজকে আরেকটাও খুব আনন্দের দিন, তার কারণ ছেলের আজকে পরীক্ষা শেষ হলো। তা মনটা খারাপও লাগছে, সেরকম আনন্দও যেমন হচ্ছে, খারাপও লাগছে। আর এতদিনের এত টেনশন থেকে মানে টেনশন মুক্তও হলাম। তা খারাপ লাগার কারণটা কি? খারাপ লাগার কারণটা হচ্ছে মনে হয় সেই দিন স্কুলে ভর্তি করলাম, আজ সেই ছেলেটা এতটাই বড় হয়ে গেল যে আজকে স্কুলে লাস্ট এক্সামটা দিয়ে আসলো। মানে আজকের পরীক্ষার পর মানে স্কুল লাইফটা শেষই হয়ে গেল। আর হয়তো আর একদিন যাবে, সেটা রেজাল্টের দিন। টেনশন মুক্ত বলছি ঠিক কথাই, কিন্তু সামনে আরো টেনশন রয়েছে। রেজাল্ট, তারপরে কোন কলেজে ভর্তি হবে না হবে, এই ব্যাপারটা নিয়ে তো একটা টেনশন থেকেই গেল। তা তার মধ্যে দিয়েও আজকে যেহেতু পরীক্ষাটা শেষ হয়েছে, সেই কারণে একটু হলেও রিলিফ পেলাম কোথাও যেন একটা। তা ছেলেকে যখন দিতে গেছিলাম, অনলাইনে আমি একটা কিছু আনাতে দিয়েছিলাম, আর সেটা এসে আমার ফোন করলো। আমি বললাম যে আমি তো বাড়িতে নেই, তাহলে আমার পাশের বাড়িতে দিয়ে যান, আমি পাশের বাড়ি থেকে নিয়ে নেব। আর সেটাই এই ফেরার সময় নিয়ে ঢুকলাম। এই দেখো বন্ধুরা, তা এটার ভেতরে কি আছে চলো দেখা যাক। আর পার্সেলটাকে তো আনবক্সিং করে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এই পার্সেলটার জন্য অধীর আগ্রহে ছিলাম। তোমরা যারা যারা এর আগের দিন ব্লগটা দেখেছো তারা হয়তো সকলেই দেখেছো, মাসির জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট অর্ডার করেছিলাম। আর তার সাথে আমি এই ব্রাশগুলোও অর্ডার করেছিলাম, কিন্তু ব্রাশটা আসেনি, ব্রাশটা পরে এসছে। তা ব্রাশগুলো খুবই ভালো, খুবই সুন্দর। আর মাসি ইউজের জন্য তো খুবই ভালো হবে। অনেকগুলো মানে আইশ্যাডো ইউজের জন্য বেসিক্যালি মানে ব্রাশগুলো রয়েছে। আর এই একটা বড় ব্রাশও রয়েছে, এটা দিয়ে পাউডারও ইউজ করতে পারবে, হাইলাইটারও ইউজ করতে পারবে। তা আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তা যাই হোক, তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ আমি তো দেখেছি, নাগপুরের হয়তো মিষ্টি হলে মিষ্টি আর টক হলে টক। কত করে বলছো? টক হলে কিন্তু হবে না, টক হলে মাল পাল্টে না, মাত্র বললাম বেশি কম তো 9টা করে ফেলা হবে। দুপুরের পর অনেকটাই সময় পার হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 7:20। আমরা বেরোচ্ছি এখন। না কোথায় যাচ্ছি? সুস্মিতার অনেক দিন পরে ইচ্ছা হলো ফুচকা খাবো। ছেলের পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, অনেকটাই টেনশন ফ্রি হয়ে গেছে সুস্মিতা। তাই দুপুর থেকে পার্লারের কাজ করার পরে এখন আমায় বলছে নিয়ে চলো, এক্ষুনি আমাকে পেট ভরে ফুচকা খাওয়াতে হবে। তা আমি আর কোনো বাধা দিলাম না, বললাম চলো, আগে যা মানে হুকুম করবে তাই হবে। চলো তোমাকে পেট ভরে ফুচকাই আজকে খাইয়ে দিই। আমার লাভলি সুইট বর, থ্যাংক ইউ সো মাচ। চলো, ফুচকা খাওয়াতে পারলেই সুইট, আর না খাওয়াতে পারলে কুইট। মানে হাজবেন্ডকে পুরো কুইট করে দিচ্ছ। কুইট কি বলবে বন্ধুরা, দেখো। চলো, বক 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 করতেই থাকো। তাই চলো 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 চলো, কতদিন মন ভরে ফুচকা খাই না, আজকে মন ভরে পেট ভরে খেয়ে আবার নিয়েও আসতে হবে ছেলের জন্য। ছেলে তো যেতেই পারতো। আমি বললাম কতবার, বলে ওই বাইকে 3 জন খুব অসুবিধা হয়, তুমি যাও, আমার জন্য ফুচকাও নিয়ে আসবে, চুরমুড়েও নিয়ে আসবে। আর যথা আজ্ঞা, এতদিন এত খাটাখাটনি করেছে, পড়াশুনো করেছে, তা এখন যেটা বলবে সেটা তো শুনতেই হবে, তাই না? চলো। আর চলে এলাম ফুচকার দোকানে। ফুচকা রেডি হচ্ছে, মানে ফুচকা আলু মাখা রেডি হচ্ছে সুস্মিতার জন্য। আর অধীর আগ্রহে সুস্মিতা দাঁড়িয়ে আছে।
আর ফুচকা খেয়ে চলে এসেছি বাড়ি, আর সাথে ছেলের জন্য ফুচকা নিয়ে এসেছি, চুরমুর নিয়ে এসেছি। আর এদিকে রূপক ফ্যাশন শো দেখিয়ে গায়ে কিছু দিয়ে যায়নি, সেই কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছিল রূপক বাবু। আমি তো বোকার মতন কাজ করিনি, আমি একটা স্টল নিয়ে নিয়েছি। আর বাইক যখন চালাচ্ছিল বুঝতে পেরেছি। আর এই দেখো আমার পুত্র সন্তান তালা খুলে দিল। তা বাইক কি এখনই তুলে দেবে? ভেরি গুড, ভেরি গুড। তা আজকে ফুচকা খেয়ে প্রচুর মজা এলো, প্রচুর। কারণ অনেক দিন বাদে আজকে টক জল দিয়ে আমি ফুচকা খেয়েছি। তাও বেশি না, একটা দুটো বলো। হ্যাঁ। আর আজকে ছেলে রান্না করছে, বলছে মা তুমি রোজ আমায় রান্না করে খাওয়াবো, আজকে আমি তোমায় রান্না করে খাওয়াবো। আমি তাই বলছে, আমার পরীক্ষা শেষ, আমি অনেকটা ফ্রি হয়ে গেছি। তা আসলে সুস্থ বসে থাকার তো ছেলে না। তা একা একা আলু কেটেছে, একা একা পেঁয়াজ কেটেছে, একা একা পাস্তাও সেদ্ধ করেছে, সবটাই একা একা করেছে। এই দেখো। আর দুঃখের বিষয় আলুটা কড়াতে দিয়েছে, আলুটা দলাবার জন্য কড়াইয়ের মধ্যে আলু 5টাকে সেদ্ধ করতে বলেছিল, ওই জন্য সেদ্ধ করেছিলাম বলে এরকম লেগে ধরছে। তাহলে সেটা বাবার দোষ, আমার দোষ না কিন্তু। তা আলুগুলো লেগে ধরছে, একটু গ্যাসটা বাড়িয়ে দে। আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। তাহলে নামিয়ে দে। কি দিয়ে দেবো? কি দিবি? কিছুই দেবো না। কিছু দিবি না? আরে বাড়িয়ে দিলে লেগে ধরবে। আজকে আমার বিশাল সৌভাগ্য, ছেলের হাতে আমি পাস্তা খাবো। কোনোদিন রূপকও বলেনি যে তুমি আজকে থাক, তোমার রান্না করতে হবে না, আমি করে দিচ্ছি। তুমি কি এটা পাত্র বলেছে? পাত্র জায়গা দিচ্ছি তোমার জন্য, রাখো লেগে ধরছে। আসলে তুই তেলটা ভালো করে গরম তেল গরম হয়েছিল, সেদ্ধর জন্য হচ্ছে এটা। ঠিক আছে, উল্টোপাল্টা বলে দিলেই হয়ে গেল না, ও রান্না জানে। ঠিকই বলেছে, পাস্তাটা ওর মধ্যে সেদ্ধ করা হয়েছে বলেই কড়াতে ধরে গেছে। কিভাবে তুলবে সেটাও দেখা যাক। পারে, ওই দেখো তেল ছেঁকে ছেঁকে তুলছে। চলবে চলবে। পাকা রাঁধুনি। ছোটবেলায় রান্নাবাটি খেলার মানে এটা সার্থক হয়েছে। সারাদিন শুধু রান্নাবাটি খেলতো আমার ছেলে। একটা কি বলবো, বড় কড়া দিতে হতো, বড় হাঁড়ি দিতে হতো, আর একটা ছোট্ট কাঠের টুল ছিল, সেই টুলটা গ্যাস ওভেন বানাতো। আর চারিদিকে বাসন কোসন ছড়িয়ে ওই রান্না করতো, শুধু রান্না করতো। বন্ধুরা পাস্তা একদম রেডি, আর কত সুন্দর দেখতে হয়েছে। আর নিজেরটা নিয়ে ঘরে চলে গেছে, আর অলরেডি খাচ্ছেও। আমার জন্য অল্প একটু, আর রূপকের জন্য অল্প একটু রেখেছে। তা আমরা বিশেষ কিছু খাবো না, মানে আমার খাওয়ার ইচ্ছা নেই সেইভাবে, কারণ ফুচকা খেয়েছি বলে পেটটা ভরা ভরাই রয়েছে। আমি অল্প একটু নেবো, বাদ বাকিটা রূপককে দেবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।